আমি আজকে আপনাদেরকে মেরাজ কেন হয়েছে তার প্রেক্ষাপট কি, মেরাজ হওয়ার কারণটা কি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেন মেরাজ করালেন তার কারণটা কি ছিল, তার কারণের মধ্যে কয়েকটি কারণ, তোর মধ্যে উল্লেখযোগ্য 3টি কারণ বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহর হাবিবকে মেরাজ করালেন? সংক্ষিপ্ত মেরাজ হলো আল্লাহর হাবিবকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান যেটা দেখা যায় তার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, যা সমস্ত বৈজ্ঞানিকের তাদের থিওরি, তাদের গবেষণা, এই জমিন থেকে আসমান যেটা দেখা যায় সেটা হলো 9,30 লক্ষ মাইল উপরে। কত মাইল উপরে? 9,30 লক্ষ মাইল কি উপরে। যেটা আমরা সূর্য দেখি এই জমিন থেকে, আমরা দাঁড়িয়ে আমাদের মাথার উপর যে সূর্যটার দেখি, এটা দূরত্ব হলো যেই হাদিস এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এই 500 বছরের রাস্তাকে বৈজ্ঞানিক তারা তাদের মাপ দিয়েছেন, জমিন থেকে এই সূর্য দূরত্ব হলো যে 9,30 লক্ষ মাইল উপরে। কত উপরে? 9,30 লক্ষ মাইল উপরে। তাও ক্ষান্ত নয়, 9,30 লক্ষ মাইল উপরে যে প্রথম আসমান তোমরা দেখতে পাও, আমরা দেখতে পাই, তার উপর আবার একটি আসমান আছে, তার উপর আরেকটি আসমান আছে, এভাবে সাবআ সামাওয়াত, যাকে বলা হয় 7 আসমান। কি বলা হয়? তাও ক্ষান্ত নয়, 7 আসমান উপরে হলো বাইতুল মামুর, যেটাকে বলা হয় ফেরেশতাদের কাবা। যেভাবে আমাদের খানা কাবাকে বলি বাইতুল্লাহ শরীফ, মানুষ ইবাদত করে, 7ম আসমানের উপরে আছে বাইতুল মামুর, যেটাকে বলা হয় ফেরেশতাদের কাবা। কিতাবের মধ্যে লেখা আছে ওই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কত হাজার ফেরেশতা? কিতাবের মধ্যে লেখা আছে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। দ্বিতীয়বার তাওয়াফ করা তাদের আর অনুমতি নাই, আবার দ্বিতীয় আবার 70,000 ফেরেশতা তাদের জন্য অনুমতি আছে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে 70,000 ফেরেশতা করে ওই বাইতুল মামুরকে তাওয়াফ করা। তা আবার ক্ষান্ত নয়, বাইতুল মামুর উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে বলেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আছে, তার সাথে আছে জান্নাতুল মাওয়া। কি আছে বলেন? তা আবার ক্ষান্ত নয়, জান্নাতুল মাওয়ার উপরে আছে একটি, দুটি নয়, 70,000 নূরের পর্দা। মানে কটি আছে? 70,000 নূরের পর্দার দূরত্ব কত? যে জমিন থেকে যে সূর্য দেখা যায় 9,30 লক্ষ মাইল উপরে, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত দূরত্ব, তৃতীয় আসমান এত দূরত্ব, এইভাবে যাইতে যাইতে 7টি আসমান, 7টি আসমানের উপরে বাইতুল মামুর, তারপর হলো সিদরাতুল মুনতাহা, তার পাশে হলো জান্নাত, এর উপরে আছে 70,000 নূরের পর্দা। কত আছে বলেন? 70,000 নূরের পর্দার উপর আছে আল্লাহ পাকের আরশ। কি আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এই খানা কাবা থেকে 5টি জায়গা অতিক্রম করে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য যেটা বলেছি 9,30 লক্ষ মাইল এই আসমান, এটাও গমন করেছেন। তার উপর ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 7 আসমান উদ্দ করে বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, তার সাথে জান্নাত, তার উপরে 70,000 নূরের পর্দা সিদ্ধ করে, তার উপর আল্লাহ পাকের আরশ। আল্লাহর হাবিবকে এই জমিন থেকে আল্লাহ পাকের আরশে নিয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেন নিয়ে গেলেন এত দূরত্ব? আল্লাহ রাব্বুল আলামিন তো স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তো মেরাজ করাতে পারতেন, আল্লাহর হাবিবের সাথে স্বপ্ন যুগে কথা বলতে পারতেন। কেন আল্লাহর হাবিবকে এত এই জমিন থেকে এত দূরত্ব, যেটা আয়তন আমি বলেছি আপনাদেরকে, দূরত্বের আয়তন, এত দূরত্ব নিয়ে যাওয়ার কারণটা কি ছিল? কারণটার মধ্যে উল্লেখযোগ্য 3টি কারণ আছে। বলেন কটি কারণ? 3টি কারণ বলে অনেক সময়ের দরকার, যতটুকু পাই, যতটুকু আমার হাতে আছে ততটুকু ইনশাআল্লাহ আলোকপাত করব আল্লাহ চাইলে। 1 নম্বর হলো আল্লাহর হাবিবকে মেরাজ করার কারণ হলো আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া বলেন? সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা কি? সান্ত্বনা কেন? সান্ত্বনা কি দিবে? আমরা সকলে জানি আল্লাহর হাবিবকে মেরাজ করার তার কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়া। আমরা সকলে জানি আল্লাহর হাবিব যখন তার আমেনা, তার আম্মা মা আমেনার গর্ভে যখন ছিলেন, আল্লাহর হাবিব তখন 6 মাস বয়সে আল্লাহর হাবিবের আব্বা ইন্তেকাল করেছেন। আমরা সকলে জানি। এটা বলেন, কথা বলিয়েন। শুধু ওয়াজ শুনবো আর কানে দিয়ে বাইর করে দিব এটা নয়, একটু মন দিয়ে শুনেন।
আল্লাহর হাবিব যখন মা আমেনার গর্ভে ছিলেন তখন 6 মাস বয়সে আল্লাহর হাবিবের আব্বা খাজা আব্দুল্লাহ কি করেছেন? ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর হলো, কত বছর যেটা আপনারা জানেন, আমি তারপরে ধারাবাহিক সান্ত্বনা কি এই জন্য বলতে গিয়ে ধারাবাহিক বলা দরকার। আল্লাহর হাবিবের যখন 6 বছর হলো তখন আল্লাহর হাবিবের আব্বা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। একদিকে আল্লাহর হাবিবের আম্মা, একদিকে আল্লাহর হাবিবের আব্বাকে আল্লাহর হাবিব দেখেন নেই। যখন 6 বছর হলো তখন আল্লাহর হাবিবের মা আমেনা ইন্তেকাল করলেন। আব্বা নেই, আম্মা 6 বছর বয়সে শিশুরা আম্মার সে কোলে উঠে আদর খায়, আম্মা সুমদে বাচ্চাকে কত যে আদর করে। আল্লাহর হাবিব যখন 6 বছর হলো আল্লাহর হাবিবের আম্মা জান ইন্তেকাল করলেন। যখন ধীরে ধীরে আল্লাহর হাবিব যখন একটু বড় হলো তখন আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবকে অনেক ভালোবাসতেন, খানায় কাবার মোতাওয়াল্লি ছিলেন, খানায় কাবার অভিভাবক ছিলেন। যখন 8 বছর হলো আল্লাহর কি কারিশমা, 8 বছর বয়সে আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। তিনি কি করলেন? একদিকে আব্বাজানকে দেখেন নাই, একদিকে আম্মা জানের ফরওয়ারিশ তেমন পান নাই, একদিকে দাদার ফরওয়ারিশ তেমন কি পান নাই। 8 বছর বয়সে আল্লাহর হাবিবের দাদা ইন্তেকাল করলেন। এখন রইল শুধু আল্লাহর হাবিবের চাচাগণ, মানে কি ছিল? আপনারা সকলে জানেন আল্লাহর হাবিবের চাচারা আল্লাহর হাবিবকে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, অন্য মানুষের এই তেমন কষ্ট দেন নাই এতটুকু। আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার সীমা বলতে গেলে ধারাবাহিক অনেক সময়ের দরকার। আমি মেরাজ কেন হয়েছে ওই প্রেক্ষাপট নিয়ে প্রথমটি আলোকপাত করতেছি। 1 নম্বর হলো আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? যে দূরত্ব আমি আয়তন বলেছি, এত দূরত্ব নিয়ে যাওয়ার কারণ হলো সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা কি সামনে আসতেছে? যখন আল্লাহর হাবিব যখন ধারাবাহিক বড় হইতে লাগলো, যখন নবুয়তের যখন সময় হলো, 40 বছর যখন আল্লাহর হাবিবের বয়স যখন হলো তখন আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্যভাবে আল্লাহর হাবিবকে নবুয়ত দান করেছেন। কত বছর বয়সে? যেটা আমরা বলি নবুয়তের বয়স কত? 40 বছর। আল্লাহর হাবিব যখন 40 বছর হলেন তখন আল্লাহর হাবিবকে প্রকাশ্যভাবে আল্লাহর হাবিবকে নবুয়ত দান করেছেন। আল্লাহর হাবিব নবুয়ত, যেটা নবী যদিও বাহ্যিকভাবে আমরা 40 বছর বয়সে আমরা শুনেছি, আল্লাহর হাবিবের এই নবুয়ত 40 বছর প্রকাশ্যভাবে যদি আমরা শুনি, অপ্রকাশ্য বাতিনিভাবে আল্লাহর হাবিবের নবুয়ত পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহর হাবিব পড়িয়ে রেখেছেন। আল্লাহর হাবিব কত বছর আগে বয়স, আল্লাহর হাবিব কত বছর আগে জন্মগ্রহণ করেছেন, প্রকাশ্যভাবে যদিও জন্মগ্রহণ আল্লাহর হাবিব যেটা আমরা শুনেছি 570 বছর পরে ঈসা আলাইহিস সালামের আসমান উপরে নেওয়ার পর 570 বছর পরে আল্লাহর হাবিব জমিনে এসেছেন। নবুয়ত পেয়েছেন আল্লাহর হাবিবের 40 বছর বয়সে, কিন্তু বাতিনিভাবে আল্লাহর হাবিবের নবুয়ত অনেক আগে, অনেক কি আগে। আল্লাহর হাবিবের বয়সের শুধু সামান্য একটি আপনাকে সীমা রাখা বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আই রূহি। আল্লাহর হাবিবের বয়স কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত বছর আগে সৃষ্টি করেছেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহর হাবিব বলেন, আমার সৃষ্টির কত তোমরা জানো নাকি? আউয়ালু মা খালাকাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিবের সৃষ্টি হলো সমস্ত মাখলুকের সবার উপরে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে রূহ সৃষ্টি করেছেন এই রূহ হলো আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। আল্লাহর হাবিবের সাথে যখন সাক্ষাৎ হলেন জিবরিল সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, বা জিবরিল তোমার বয়স কত? আল্লাহর হাবিবের কথা শুনে জিবরিল সালাতু ওয়াস সালাম তিনি ভাবতে লাগলেন আমার বয়স অনেক বড়। একটি ঘটনা বললেন, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স জানার আগে আমি আপনাকে একটি ঘটনা বলবো। সেটা হলো আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর থেকে আমি উর্ধ্ব আকাশে আমি একটি নূর দেখেছি, একটি নূর দেখেছি। আর এই নূর আমি একবার দেখি নেই, আমি 60 বার এই নূরকে দেখেছি।
আর ওই নূরটি আমি 1 বছর 2 বছর নয় 60,000 বছর পর ওই নূরটি উদিত হয়, আবার 60,000 বছর পর আবার দ্বিতীয়বার এই নূরটি উদিত হয়, আবার 60,000 বছর পর এই নূরটি উদিত হয়। এইভাবে আমি ওই নূরতে 60,000 বার আমি ওই নূরকে দেখেছি। জিবরিল সালাতু ওয়াস সালামের ভাষ্য অনুযায়ী তিনার বাপ হলো যে আমার বয়স সবার উপরে। আমার বয়স কি কথা বুঝেন না মনে হয়, সবার কি উপরে। আল্লাহর হাবিব বলেন, বা জিব্রাইল তুমি যে রূপ তুমি যে নূরটি দেখেছো এই নূরটি তুমি তো জানো না এই নূর কার। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে রূপটা সৃষ্টি করেছে রূপ সৃষ্টি করেছে। তুমি যে আলো দেখেছো নূর দেখেছো ওই নূরটি আর কেহ নয়, আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ। সুবহানাল্লাহ কোন না? কি বুঝছেন এখন? আল্লাহর হাবিব কি এখন জন্ম নাকি বহু আগের জন্ম? যদিও প্রকাশ্যভাবে আমরা শুনেছি আল্লাহর হাবিব 1500 বছর আগের জন্মগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের আগে قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين। আল্লাহর হাবিব বলেন, আমি কখন নবী তোমরা জানো নাকি? কুনতু নাবিয়া, আমি নবী কখন? আদম আলাইহিস সালাম বলেছেন কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন পানি আর কাদার মধ্যে ছিল অর্থাৎ সৃষ্টি হয় নাই, ওই সময় আমি নবী। সুবহানাল্লাহ, জোরে কর না। নবীর আলোচনা শুনতে কি মজা লাগে না? কি দেখলেন, কি কত আগে যখন আদম আলাইহিস সালাম, আমরা শুনেছি সবার আগে কে আদম আলাইহিস সালাম। আর নবীর এই কথা অনুযায়ী আমরা বুঝতে পেরেছি কি আদম এখনো জমিনে, এখনো কি কাদা আর পানি আর মাটির মধ্যে, অর্থাৎ সৃষ্টি হয় নাই, এর আগেও আমাদের নবী। ইমামে বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের আশিক ছিলেন, তিনি ব্যক্ত করতেছেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরবি ওয়া মিন আজামি ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি কুল্লুহুম রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়ারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। ইমামে বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবের বয়স তোমরা কত জানো নাকি? আল্লাহর হাবিবের এলেম আর চরিত্র বয়সের খবর তোমরা জানো? ফাআন নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের সৃষ্টির আগেও আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবার আগে সৃষ্টি করেছেন। তাহলে কত আগে? যাই হোক, আমি বলতে গেলে অনেক সময়ের পর আল্লাহর হাবিবের তারুফ, আল্লাহর হাবিবের প্রশংসা বহু। আমার আলোচ্য বিষয় সেটা নয়, সেটা হলো মেরাজ কেন হয়েছে। আল্লাহর হাবিবের যখন 40 বছর হলো, আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহর হাবিবের মুখ দিয়ে যখন এই কালিমা যখন উত্তোলন হলো, এই কালিমা যখন প্রকাশ হলো, ওই সময়ের কাফের বেদিন যারা ছিলেন তারা তো মনে করতেছে এটা আবার কোন মন্ত্র। কথা বুঝেন না মনে হয়? এটা আবার কোন মন্ত্র? কারণ হলো যে 570 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী প্রেরণ করেন নাই। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাই নিয়ে গেলেন, তারপরে 570 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে জমিনে প্রেরণ করেন নাই। 570 বছর জমিনে নবী প্রেরণ না করার কারণে জমিনে এমন আগাছা হয়ে গিয়েছে। একদিকে হলো কুফরিয়তের শিরিকের, একদিকে সাইলাব, একদিকে মানুষ আল্লাহকে চিনতেছে না, একদিকে রাসূলকে কে রাসূল চিনতেছে না, আল্লাহর পরিচয় জানতেছে না। এই জন্য মানুষ মানুষকে পূজা করতেছে। আপনারা সকলে জানেন খানায়ে কাবার সেহানের ভিতর বাইরে 360 খোদা নিজ হাতে মূর্তি বানিয়ে তাদেরকে সেজদা করেছিল। সকলে জানেন না এটা?
কারণ হলো 570 বছর পর্যন্ত যে জায়গায় কোনো নবী ছিল না, নবুয়তের কোনো প্রচার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনকে তার পরিচয় দেওয়ার মতন কোনো নবী আল্লাহ পাক প্রেরণ করেন নাই। এই জন্য 570 বছর পর্যন্ত মানুষ পূজা করতেছে একদিকে হলো সূর্যকে, যখন পূর্ব দিকে যখন সূর্য উঠে মানুষ মনে করতেছে এটা আমার বড় খোদা সূর্য, যখন রাত্রে বা যখন চাঁদ উদিত হয় মানুষ মনে করতেছে এটা হলো আমাদের বড় খোদা, যখন চন্দ্র যখন উদিত হয় মানুষ মনে করতেছে এটা হলো আমাদের খোদা। একদিকে মানুষ গাছের পূজা করতেছে, একদিকে মানুষ মানুষের পূজা করতেছে, একদিকে মানুষ নিজ হাতে মাটির এবং পাথর দিয়ে নির্মাণ করে ওই মূর্তি বানিয়ে মূর্তির সামনে মানুষ সিজদা করে। কি করেছেন? আল্লাহর হাবিব যখন 40 বছর যখন নবুয়তি প্রাপ্ত হলেন তখন আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের যখন এই কালিমা যখন শুনলো, আল্লাহর হাবিবের কালিমা শুনে একদিকে তারা চিন্তরে ফেরেশান হয়ে গেল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে পাগল হয়ে গিয়েছে, সে আবার কি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে বলে এক খোদার শাসন হবে, এক খোদা আবার কে? আমরা তো 360 খোদার সামনে আমরা তো মাথা নত করতেছি, আবার এক আল্লাহ আবার কোথা থেকে আসলো? আমরা তো এক আল্লাহকে চিনি না, আমাদের খোদা হলো 360 খোদা। আমাদের আব্বাও 360 খোদাকে পূজা করেছে, আমাদের দাদাও 360 খোদাকে পূজা করেছে, আমাদের বাপ দাদার দাদারাও 360 খোদা পূজা করতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবার এক খোদার কিসের দাওয়াত দিচ্ছে? আমরা তো 360 খোদার সামনে মাথা নত করি, তাদের সামনে আমাদের ফরিয়াদগুলো বলতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এক খোদার আবার কি গান গাইতেছে, এক খোদার স্লোগান দিচ্ছে, না না আমরা মানতে রাজি নয়। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এক খোদা কোনো শক্তি নেই, আমাদের 360 খোদার সামনে আমরা মাথা নত করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। ও আল্লাহর হাবিব, আপনি জানিয়ে দেন মক্কার কাফেরদেরকে, আপনি জানিয়ে দেন তারা 360 খোদার সামনে তারা মাথা নত করে, তারা এক খোদাকে ভুলে গিয়েছে। আপনি তাদেরকে বলে দেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হলো কেবল হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দ্বিতীয় কোনো ইলাহ নেই। ইল্লাহু আর রহমানুর রহিম, ওই আল্লাহ যিনি হলেন রহমানুর রহিম, ওই আল্লাহ রহমানুর রহিম দয়াল। তোমরা দেখো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা দেখো আসমানের দিকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তোমরা আসমানের দিকে তাকাও, 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি খুঁটি ছাড়া, একটি খুঁটি নেই। এত বড় 7 আসমান খুঁটিবিহীন যে আল্লাহ দাঁড় করে রাখতে পারেন, ওই আল্লাহর ক্ষমতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 360 খোদার কোনো ক্ষমতা নেই। 360 খোদা একটি আসমান বানানোর মধ্যে কোনো অংশদারিত্ব নাই। মাটির সে মূর্তি, তাদের কোনো নিজ একটি মশা তাড়ার কোনো ক্ষমতা নেই। যাদের সামনে তোমরা মাথা নত করতেছো, যাদেরকে তোমরা ইলা মনে করতেছো, মাবুদ মনে করতেছো, এই তোমাদের মূর্তিগুলো ইলা নয়, মাবুদ নয়, তোমাদের মাবুদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দ্বীনের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি তাদেরকে জানিয়ে দেন ওই আল্লাহ হলো রহমানুর রহিম। রহমানুর রহিম কোন হিসাবে? আসমানের দিকে তাকাও, 7 তবক আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন খুঁটি সারা খুঁটিবিহীন 7 আসমান তৈরি করে মাথার উপরে রেখেছেন। যে আল্লাহ এত বড় আসমান খুঁটি ছাড়া সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ আমার মতো তোমার মতন 3 হাত বড়িওয়ালাকে মানুষকে কি খাওয়াইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ও কাফের বেদিন তাদেরকে জানিয়ে দেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা জমিনের দিকে তাকান, এই জমিন 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এত সুন্দর মনোরম পরিবেশ যে আল্লাহ 7 জমিন সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ তোমাদের মতন 3 হাত বড়িওয়ালা মানুষকে খাওয়াইতে পারে। আরো দেখাও, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের দিকে তাকাও,
6 মাস রাত তো বড় থাকে, 6 মাস দিন ছোট থাকে। তোমরা যে 360 খোদা তোমরা উপাসনা করতেছো, ওই 360 খোদা রাত দিনকে পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই। যে আল্লাহ রাত দিন পরিবর্তন করতে পারে, ওই আল্লাহ তোমার মতন আমার মতন 3 হাত বড়িওয়ালা মানুষকেও খাওয়াইতে পারে। তোমরা তাকাও, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। ওই সাগরের দিকে তাকাও, ওই সাগরের দিকে তাকাও। এত বড় 3 তলা 4 তলা 5 তলা লং স্টিমার গুলো কত বড় বড়। তোমরা দেখো লোহার দাঁত হলো নিচের দিকে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাকে ফানের উপরে বসবান রেখে ফানের উপরে বাসি একদিক থেকে আরেক দিক নিয়ে যায়। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার নয়, তোমাদের উপকারের জন্য, তোমাদের লাভের জন্য। ওই আল্লাহ যিনি এত বড় লক আসমান, এত বড় স্টিমার গুলোকে এক ফাঁক থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, ওই আল্লাহর ক্ষমতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 360 খোদার কোনো ক্ষমতা নেই। 360 খোদা কোনো একটি লঞ্চকে নিয়ে যেতে পারে না। 360 খোদার কোনো ক্ষমতা নাই। ওই আসমান এত বড় জমিন সৃষ্টি করনেওয়ালা। তোমরা দেখো তোমাদের মাথার উপর এত বড় বড় জাহাজগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যায়। ওই লোহার দাঁতগুলো নিচের দিকে পড়ে যাওয়া, আর ওইগুলো জাহাজগুলো উপরের দিকে উঠে কে এরকম উপরের দিকে উঠাইতে পারে? আর যে জাহাজগুলো যে লঞ্চগুলোর নিচের দিকে তলিয়ে যাওয়া, ওই আল্লাহ এই লঞ্চগুলোকে উপরের দিকে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কারিশমার দিকে তোমরা তাকাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা নবীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মনুর স্লোগান দিচ্ছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে হয় তার মাকসাদ বহু কিছু আছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর পিছনে তারা লেগে গিয়েছে। একদিকে কাফের বেদিনের নবীর দিকে কত তিরস্কারমূলক তার চেহারার দিকে থুতু নিক্ষেপ করতেছে, একদিকে বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পাথর মাতার জন্য। নবী বিন আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের এমন কমবক্ত খবিস কাফেররা নবীকে 10 বছর জ্বালা যন্ত্রণা দিয়েছে। কত বছর বলেন? কথা বলেন। আমি মেরাজের কারণ শুরু হইল এখন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর আল্লাহর হাবিবকে এত কাফেরের হাতে এত মার, কত যে নির্যাতন করেছে কাফেরেরা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের দুয়ারে চলে যায়। চাচা বলেন একবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল কথাকে বরদাস্ত করতে পারে না। আবু জাহেল নবীর বিরুদ্ধে আরো স্লোগান দিচ্ছে। একদিকে চলে যায় আল্লাহর হাবিব আবু জাহেলের সে ঘরের দিকে, একদিকে চলে যায় আল্লাহর হাবিব আবু লাহাবের ঘরের দিকে, একদিকে চলে যায় আরো কাফের বেদিন যারা তাদের ঘরের দিকে। তারা তো নবীর কথা মানা তো দূরের খবর, নবীর দিকে তারা পাথর আর ইট কঙ্কর নিক্ষেপ করতে তারা চিন্তা করেনি। যেদিকে যায় নবীকে মার, যেদিকে যায় নবীর উপর অত্যাচার নির্যাতন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত যখন দিচ্ছে, এই তিরসান অবস্থায় চিন্তিত আর চিন্তিত একজন লোক নবীর সাথে হাত মিলেন নাই। নবুয়তের সে স্বীকার করতে তারা রাজি নয়, রাজি তো আর রাজি নয়। নবীকে এত কষ্ট দিচ্ছে, যেটা আমরা দাওয়া তাবলীগের নেসবতে আপনারা অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আল্লাহর হাবিবকে 10 বছর এত কষ্ট দিয়েছেন। তাদের থিওরি হলো যাই আল্লাহর হাবিবের মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়াবি কোনো মাকসাদ আছে, মানে কি আছে? আমার মনে হয় মুহাম্মদ আব্দুল্লাহ যার আম্মা নেই, যার আব্বা নেই, যার দাদা নেই, হ্যাঁ মুহাম্মদ আব্দুল্লাহর মনে দিনই কোনো দুনিয়াবি কোনো মাকসাদ আছে। তখন কাফেররা পরামর্শ করে, বিশাল ইতিহাস, কাফেররা মাশওয়ারা করে তার চাচা আবু তালেবের নিকট প্রেরণ করে দিলেন, যাই বলো হ্যাঁ মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাকসাদটা কি, দুনিয়া পাওয়ার মাকসাদটা কি, অন্য কি আছে? কাফেরের একজন দূত পাঠিয়ে দিলেন আবু তালেবের নিকট, যাই বলার জন্য তার ভাতিজাকে আবু তালেবের নিকট আসেই বলতেছে, ও কাফের বেদিনের আসেই বলতেছে, ও চাচা আবু তালেব আপনার বাতিজার মাকসাদটা কি, দ্বীনি দাওয়াতের লা ইলাহা ইল্লাল্লাহর মাকসাদটা কি? যদি দুনিয়া পাওয়ার যদি মাকসাদ হয়, আমাকে কাফের আমাদের বন্ধুরা আমাকে প্রেরণ করেছে যে একটি শর্ত, কয়েকটি শর্ত নিয়ে। একটি শর্ত হলো যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাকসাদ যদি বাদশাহ হইতে চায়, কি হইতে চায়? বাদশাহ, রাজা বাদশাহ। হ্যাঁ আমরা সকলে মাশওয়ারা করে এসেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পুরা মক্কা নগরের প্রধানমন্ত্রী বানিয়ে দিব। কি বানিয়ে দিব?
নম্বর 1। নম্বর 2, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাকসাদ যদি বড় বড় শিল্পপতি বড় কোটিপতি হইতে চায়, আমরা কাফেররা মশওয়ারা করে এসে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পুরা মক্কা নগরের সবচেয়ে ধনী বানিয়ে দিব। কটি হলো? 2টি। মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাকসাদ যদি মক্কা নগরের সবচেয়ে সুন্দর মহিলা যদি বিয়া করতে চাই, আমরা সকলে মিলিয়ে মক্কা নগরের সবচেয়ে বিশ্ব সুন্দরী একটি মেয়ে আমরা বিবাহ করাইয়ে দিব। চাচা আবু তালেবের নিকট এই 3টি শর্ত নিয়ে এসেছেন। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব আল্লাহর হাবিবের নিকট বলতেছে, আমার বাতিজা, কাফেররা তো 3টি শর্ত নিয়ে তোমার কাছে এসেছে। এক শর্ত হলো তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে, দ্বিতীয় হলো তোমাকে বড় ধনী বানিয়ে দিবে, তৃতীয় হলো তো তোমাকে বিশ্ব সুন্দরী তোমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। ও আমার বাতিজা, তুমি বলো 3টি শর্ত তুমি মানিয়ে নাও, না হয় তোমার মাকসাদটা কি? আল্লাহর হাবিব আসমানের দিকে হাত উঠে বললেন, ও আমার চাচা, এই যে উপরে যে সূর্য দেখা আছে, আমার ডান হাতে যে সূর্য কাফেররা দিয়ে দে, আমার বাম হাতে চন্দ্রটা দিয়ে দে। আমি যে দিনের মাকসাদ নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক কদম পিছপা হইতে আমি রাজি নয়। এটা তো হলো দুনিয়াবি জিনিসের নামই তো ফেরানো হয়নি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো ইহ জগৎ পরজগৎ উভয় জগতের রহমত হিসাবে আমি ফেরন হয়েছি। আমি দুনিয়ার কোনো মাকসাদ নেই, আমার মাকসাদ হলো আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। কথা বুঝেন না মনে হয়? আমার মাকসাদ হলো আল্লাহর ভুলাবালা বান্দাগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। 570 বছর পর্যন্ত তারা আল্লাহকে চেনে নাই, 570 বছর পর্যন্ত 360 খোদা মূর্তি বানিয়ে তারা উপাসনা করতেছে, এক আল্লাহকে ভুলিয়ে গেছে। আমার মাকসাদ হলো আল্লাহর সাথে বান্দাগুলোকে মিলিয়ে দেওয়া। আমার মাকসাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সে প্রচার, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ওই আল্লাহর প্রচার করে দেওয়ার মাকসাদ হলো আমি নবীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এইভাবে 10 বছর মক্কার নগরীর এমন কোন গল্লি ছিল না, কাফের বেদিনেরা আল্লাহর হাবিবকে এমন নির্যাতন করেছে এটা বলার কোনো ভাষা নেই। আল্লাহর হাবিব যখন দীর্ঘ 50 বছর যখন হলো, কত বছর বলেন? 50 বছর যখন হলো, তখন তার চাচা আবু তালেব দীর্ঘ 50 বছর আল্লাহর হাবিবকে খেদমত করেছেন। 50 বছর নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর অর্থাৎ আল্লাহর হাবিবের 50 বছর যখন হলো, আবু তালেব শাওয়াল মাসের 15 তারিখে ইন্তেকাল করেছেন। কত মাসে? কোন মাসে বলেন? কোন তারিখে? 15 তারিখে চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, যিনি 50 বছর দীর্ঘ আল্লাহর হাবিবের খেদমত করেছিলেন। যখন 50 বছর যখন আল্লাহর হাবিবের যখন হলো, নবুয়তের যখন 10ম বছর যখন হলো, আবু তালেব শাওয়াল মাসের 15 তারিখে ইন্তেকাল করেছেন। তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ভালোবেসে খেদমত করেছিলেন। 3 দিন পর 18 তারিখে তার স্ত্রী ইন্তেকাল করলেন। 3 দিন পর কে ইন্তেকাল করছেন? এখন আর কেউ নেই। একদিকে আম্মা নেই, একদিকে আব্বা নেই, একদিকে দাদা নেই, একদিকে যেও চাচা ইন্তেকাল করেছেন, একদিকে তার মুহাব্বতের স্ত্রী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ হাবিব ফেরেশান আর ফেরেশান, একদিকে দিনে দাওয়াত দিচ্ছে, আরেকদিকে কাফেরের মার খাচ্ছে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে, আরেকদিকে আল্লাহর হাবিবের চেহারার দিকে ইট আর পাথর নিক্ষেপ করা খাচ্ছে। একদিকে লা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে, আল্লাহর হাবিব কত থুতু নিক্ষেপ করা সহ্য করতেছে। দীর্ঘ 10 বছর আল্লাহর হাবিব দিনে দাওয়াত দিচ্ছে, আল্লাহর হাবিবের ডাকে কাউ সাড়া দেন নাই। আল্লাহর হাবিব বড় আক্রান্ত মন নিয়ে তখন শাওয়াল মাসের শেষ, আল্লাহর হাবিব চলে গেলেন কোথায়? তায়েফের দিকে। তায়েফ হলো নানার দেশ। কি বলেন? মক্কা হলো বাপের দেশ। মক্কা কার দেশ? বাপের দেশ। তায়েফ হলো কি? নানার দেশ। আল্লাহর হাবিব চিন্তিত ফেরেশান নিয়ে আল্লাহর হাবিব তায়েফের দিকে চলে গেলেন। না জানি আমার নানার সেই বংশরা আমার কথাগুলো মানবে। আল্লাহর হাবিব তায়েফবাসীকে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিচ্ছেন। তায়েফবাসী তো কমবক্ত খবিস, এত বড় জালেম ছিল। আল্লাহর হাবিবকে দেখা মাত্রই বখারে ছেলেকে লেলিয়ে দিয়েছে, ছেলেগুলো
ছেলেগুলোকে লেলিয়ে দিয়েছে, যাও মোহাম্মদ বিন আব্দুল্লাহ কিসের দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো 360 খোদার সামনে মাথা নত করতেছি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবার কিসের এক খোদার কথা বলতেছে। আমাদের বাপদাদার ধর্ম হলো 360 খোদার ধর্ম, আমাদের তিরিল 360 খোদা আমাদেরকে লালন পালন করে, এক খোদা আবার কোথায়? যাও ছেলেগুলো লেলিয়ে দিয়েছে আল্লাহর হাবিবের চেহারার দিকে ইট আর পাথর সারাক্ষণ নিক্ষেপ করতেছে। এমন কোন সময় ছিল না আল্লাহর হাবিবের চেহারার দিকে পাথর আর ইট নিক্ষেপ করেননি। বিশাল ইতিহাস। আল্লাহর হাবিব 1 মাস পর্যন্ত তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছেন, একজন মানুষও আল্লাহর হাবিবের কথা মানেনি। একজন আল্লাহর কি কথা কি মানেনি। আল্লাহর হাবিব তায়েফ থেকে এমন ভাবে ফিরিয়ে এসেছেন, পুরা মাঝে পা পর্যন্ত আল্লাহর হাবিবের রক্ত আর রক্ত। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ফেরান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা তো আপনার সেরা ক্ষত বিখ্যাত করে ফেলেছে, আপনি বলেন তায়েফবাসীকে আমি এক মুহূর্তে আমি ধ্বংস করে দিব। আল্লাহর হাবিব মা থেকে রক্ত, এটা আল্লাহর হাবিব বরদাস্ত করে আল্লাহর হাবিব 2 হাত উত্তোলন করে বলতেছে, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তায়েফবাসীকে আপনি ধ্বংস করেন না, তায়েফবাসী বুঝেন নাই আমি তো এমন রাসূল প্রেরণ হয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তাদের উপকারের জন্য আমি তো আল্লাহ পাক প্রেরণ করেছে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে রহমত হিসাবে। তারা যদি আমার কথা যে না মানে, তারা তো এমন একদিন আসবে তাদের বংশ থেকে 1 2 জন নয় বহু সাহাবা তৈরি হয়ে যাবে, তাদের মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, আপনি তায়েফবাসীকে ক্ষমা করেন, তারা বুঝেন নাই, লা ইয়ালামুন, তাদের কোনো জ্ঞান নেই। তাদের জ্ঞান না থাকার কারণে আমার চেহারার দিকে তারা থুতু নিক্ষেপ করার সাহস পেয়েছে, তারা আমার চেহারার দিকে পাথর আর ইট নিক্ষেপ করার সাহস পেয়েছে। আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর ছিল, ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আল্লাহর হাবিবের চেহারা তো সৌন্দর্য ছিল, কাফের বেদিনরা আল্লাহর হাবিবের তো সৌন্দর্য চেহারা দেখেও তারা কি করে নাই, আল্লাহর হাবিবকে তারা ভালোবাসেন নাই, বরঞ্চ আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে তারা ইট নিক্ষেপ করে আল্লাহ হাবিবের চেহারাকে রক্ত ক্ষত বিখ্যাত করে দিয়েছেন। আল্লাহর হাবিব তায়েফ থেকে এমন ভাবে আসতেছে, মাঝে পা পর্যন্ত রক্ত আর রক্ত। একদিকে বাবার দেশের লোকেরা আল্লাহর হাবিবের কথা মানেন নাই, একদিকে মার দেশের লোকেরা আল্লাহর হাবিবের কথা মানেন নাই। আল্লাহর হাবিব শাওয়াল মাসের শেষ আল্লাহর 1 মাস দিনের দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব মক্কার দিকে ফিরে এসেছেন, মনটাকে ভাঙে, মনটাকে গিয়ে ভেঙ্গে। আল্লাহ ফেরেশান আর ফেরেশান কোন দিকে যাবে? একদিকে আল্লাহর হাবিবের আম্মা নাই, একদিকে আব্বা নেই, একদিকে দাদা নেই, একদিকে চাচা নেই, একদিকে আল্লাহর হাবিবের সজদা করার কেউ নেই। আল্লাহ হাবিব তটপট তটপট করতে চোখের পানি ঝাড় ঝাড় করে আসতেছে। আল্লাহর হাবিব যখন এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোয়ার নেমে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও প্যারা হাবিব, আপনার সে অস্ত্র সিক্ত নয়ন, আপনার সে ঝাড় কাটার জন্য আমি তো আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি। আপনার মা চলে গেছে কি হবে, আপনার আব্বাকে নিয়ে গেছে কি হবে, আপনারাকে নিয়ে গেছে কি হবে, আমি তো হলাম রহমানুর রহিম। আপনি চিন্তা করবেন না, মক্কার সেই জমিনকে আপনি অস্ত্র সিক্ত দিয়ে আপনি ভিজাইবেন না, আপনি আমার রহমতের কোলে আপনি চলে আসেন। আল্লাহর হাবিবকে 26 দিবাগত রাত 27 যেটা আমরা বলি, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে খানা কাবা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাস যেটা আমি বলেছিলাম 7 আসমান সিদ্ধ করে বাইতুল মামুর সিদ্ধাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা সিদ্ধ করে আল্লাহ পাকের আরশে নিয়ে গিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। আমি যে এতটুকু যে 40
হ্যাঁ ফাঁসুন যেটা আমি ইতি টাইলাম তার মাকসাদ হলো আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা। এটা একটা হলো দাওয়াত ও তাবলীগের নিসবতের কাজ করা। দাওয়াত ও তাবলীগের নিসবতের কাজ করতে গিয়ে আল্লাহর হাবিব এত ভীতিত হয়েছেন, আল্লাহর হাবিব মক্কার নগরীর সমস্ত কাফেরের মার খেয়েছেন, আল্লাহর হাবিব তায়েফবাসীর সেই মার খেয়েছেন। আল্লাহর হাবিব এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহকে সান্ত্বনা দিয়ে আবার সেই আরশ থেকে বিভিন্ন ঘটনা দেখাইয়ে আবার আল্লাহর হাবিবকে মক্কায় আল্লাহ হাবিবকে নিয়ে এসেছেন সান্ত্বনা দেওয়ার জন্য। মুআজ্জাজ হাজিরিন, আজকে দাওয়াত ও তাবলীগের নিসবতের কাজ আমরা তো করি, আমরা সকালবেলা বের হই ও আমরা নাস্তা মানুষে দেই, আমাদেরকে এইভাবে আমরা 3 দিনের জন্য বের হই, কত যে আমাদের খাবারও দেওয়া হয়। কিন্তু আগের দাওয়াত তাবলীগের নিসবতের কাজের জন্য তো এমনভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন সইছে আপনারা সকলে জানেন। আজ যদি দাওয়াত তাবলীগের নিসবতের কাজের জন্য যদি মার যদি খাওয়া হয়, আমি তো মনে করি যেই বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় নিরীহ মানুষগুলোকে বর্তমানে যে সাদিয়ানি আপনারা সকলে জানেন, তারা তো দাওয়াত তাবলীগের আসলে নিসবতের কাজের তারা তো তাদের মাকসাদ এটা নয়, তাদের মাকসাদ হলো আলেম ওলামা আসল দাওয়াত তাবলীগের নিসবতের মানুষগুলোকে শেষ করে ফেলা। তাদের মনে হয় দিন তাদের মাকসাদ হলো এটা, না হয় নিরীহ মানুষগুলোকে রাতের আন্ধারের মধ্যে অস্ত্র দিয়ে তাদের বুকে অস্ত্র দিয়ে তাদের মাথা হাতে অস্ত্র দিয়ে শহীদ করে তারা দিত না, ঠিক নাকি বলেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব তো দাওয়াত তাবলীগের নিসবতের কাজ মার খেয়ে করেছেন। আমি তো মনে করি যে সমস্ত যারা টঙ্গীর ময়দানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে যেভাবে সান্ত্বনা দিয়ে মেরাজে নিয়ে গিয়েছেন, ওই সমস্ত শহীদ ভাইদেরকে আহত ভাইদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পোশাক বানিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, এটা আমি আশাবাদী, ঠিক নাকি বলেন? মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত ভাইয়েরা দাওয়াত তাবলীগের নিসবতের কাজগুলোকে অপছন্দ করেন, হ্যাঁ ভাইও হাত ফাদরে আপনাদেরকে বলেছি, দাওয়াত তাবলীগের নিসবতের কাজ উলামায়ে কেরাম ছাড়া এটা হয় না। লাকসামের হুজুর রহমতুল্লাহ আলাইহি এই বনানী ফাড়া এমন কোন মহল্লা ছিল না, এমন কোন রোড ছিল না লাকসাম হুজুর রহমতুল্লাহ দিনের দাওয়াত দেয় নেই। হ্যাঁ, বড়িয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি এমন কোন বাড়ি ছিল না যে বাড়িতে বড় হুজুর দিনের দাওয়াত দেয় নেই। মুফতি রহিমুল্লাহ কাসেমী রহমতুল্লাহ আলাইহি এমন কোন ঘর ছিল না যে ঘরে দিনের দাওয়াত দেয় নেই। লাকসাম হুজুরের উসিলা করে আমাদের সে নাম বলল কি হবে, আমাদের গিয়াসউদ্দিন ভাই দিনের মধ্যে দিনের ফতে এসেছেন। আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি মুফতি রহিমুল্লাহ কাসেমী রহমতুল্লাহ আলাইহি কথা শুনে তিনিও দিনের ফতে এসেছে। এখন তারা বলে আলেমের কি, আলেমের ফতে চললে আমাদের কি লাভ হবে? কথা বুঝেন না মনে হয়। আমার আফসোস আর দুঃখ লাগে যে আলেমের অবদানে এই দাওয়াত তাবলীগের নিসবত মেরাজের ঘটনা মেরাজ করার কারণ হলো যে 3 নম্বর কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো দাওয়াত তাবলীগের নিসবতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর হাবিবকে মেরাজের ঘটনা সংঘটিত করেছেন। 1 নম্বর দাওয়াত তাবলীগের নিসবতের কাজের উপর খুশি হয়। কি হয়? খুশি হয়। আল্লাহ রাব্বুল অনেক কথা আছে। দ্বিতীয় হ্যাঁ যে প্রেক্ষাপট কেন মেরাজ হয়েছে, তৃতীয় আরেকটি কারণ আছে। 3টি কারণ মেরাজের, একটি বলতে গিয়ে তো 50 মিনিট পর ফাঁসনের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজের ঘটনায় আমরা শিক্ষা পেয়েছি।